এই ভিডিওতে আলোচনা করা হবে বাংলা যে মাইনর, সেই বাংলা মাইনর পেপারের সিলেবাস। এই সিলেবাসের ভিতরে কি কি থাকছে, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, 2 নম্বরের কয়টি পড়তে হবে, 5 নম্বরের কয়টি পড়তে হবে, 10 নম্বরের কয়টি পড়তে হবে, এবং এছাড়াও আলোচনা করা হবে এই বাংলা পেপারের মধ্যে কতগুলি একক আছে, অর্থাৎ মডিউল কতগুলি আছে এবং সেখানে কি কি পড়তে হবে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা দেখে নেব আমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের কি কি আমাদের পাঠ্য অন্তর্ভুক্ত রয়েছে। দেখো তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে না, বাংলা মাইনর। এই বাংলা মাইনরে কি লেখা আছে, কোর্স কোড। এই কোর্স কোড এবং কোর্স টাইটেল এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। কেন না, এগুলো ফাইনাল পরীক্ষার যে এক্সাম যে খাতা থাকবে সেই খাতার মধ্যে কিন্তু এগুলো লিখতে হবে, এবং যখন তোমার ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন হবে এবং তুমি যখন ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করবে সেই ফর্মে কিন্তু তোমাকে এই বিষয়গুলো কিন্তু লিখতে হবে। অর্থাৎ মাইনর বাংলা তাদেরই হবে যাদের মেজর বাংলা নেই। মেজর বাংলা বাদ দিয়ে বাকি যাদের যে সাবজেক্টই হোক না কেন আর্টসের, তাদেরই একমাত্র মাইনর বাংলা হবে। যেমন মনে করো যদি কারোর থেকে থাকে মেজর দর্শন, তাহলে সে অবশ্যই মাইনর বাংলা রাখতে পারবে। যদি কারোর থেকে থাকে মেজর পলিটিক্যাল সায়েন্স, তাহলে তার মাইনর বাংলা হতে পারে। এরকম ভাবে শুধুমাত্র মাইনর বাংলা তারই যার একমাত্র মেজর বাংলা নয়। যদি তোমার মেজর বাংলা হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটাকে স্কিপ করে দাও। আর যদি তোমার মেজর বাংলা না হয় বা অন্য কোনো সাবজেক্ট যদি তোমার মেজর হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি মাইনর এই সিলেবাসটাকে তুমি দেখতে পারো বা মাইনর বাংলা নিয়ে পড়াশোনা করতে পারো। তাহলে কি বলছিলাম আমরা না, কোর্স কোড হচ্ছে আমাদের BENG 1021, আর কোর্স টাইটেল লিখতে হবে সাহিত্য, সাহিত্যের কি লিখতে হবে না, প্রাথমিক ধারণা। এরপর থাকবে আমাদের নাম্বার বিভাজন। 2 নম্বরের প্রশ্ন থাকবে আমাদের 10টা, 2 10 20। 5 নম্বরের প্রশ্ন থাকবে আমাদের 4টে, 4 5 20। 10 নম্বরের প্রশ্ন থাকবে আমাদের 2টো, 2 10 20। অর্থাৎ টোটাল আমাদের 75 নম্বরের পরীক্ষা। কত নম্বরের? 75। সেই 75 নম্বরের মধ্যে 15 নম্বরটা ভাগ থাকবে। এখানে থাকবে 10 যুক্ত 5, 10 যুক্ত 5। 10 নম্বর থাকবে আমাদের ইন্টারনাল এক্সাম, আর 5 নম্বর থাকবে আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য। যদি তোমাদের ফার্স্ট সেমিস্টারের এই কয়টি পেপার থাকবে এবং সেই পেপারের প্রশ্নের বিভাজনগুলো কেমন কেমন হবে, এবং আরো ফার্স্ট সেমিস্টারে যদি কোনো বিষয় তোমাদের কনফিউজ থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো তাহলে আমরা সরাসরি চলে আসবো আমাদের একক 1, অর্থাৎ প্রত্যেকটা পেপারকে 4টে এককে ভাগ করা হবে বা মডিউলে ভাগ করা হবে। তাতে মাইনর পেপারই হোক বা মেজর পেপারই হোক বা কম্পালসারি হোক বা এনভায়রনমেন্ট সায়েন্স হোক বা ভ্যাক হোক, সেই 4টে মডিউল থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে এবং তোমাকে ফাইনাল পরীক্ষার উত্তর কিন্তু এই 4টে মডিউল থেকে কিন্তু দিতে হবে। তাহলে দেখে নিই আমরা মাইনরের যে একক 1, সেই একক 1 এর মধ্যে আমাদের কি কি থাকছে। প্রথমে থাকছে সাহিত্যের স্বরূপ, সাহিত্যের স্বরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা। এখানে পড়তে হবে কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প। এই যে একক 1 এ কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প পড়তে হবে। এগুলো কিন্তু কোনো কবিতা, উপন্যাস এগুলো পড়তে হবে না। এগুলো পড়তে হবে আমরা যেমন একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার 12 এর ক্ষেত্রে বলছি। 12 এর যে ফোর্থ সেমিস্টার ছিল এবং বাংলা সাহিত্যের ইতিহাস যেগুলো ছিল, সেই বাংলা সাহিত্যের ইতিহাসে যেমন ছিল বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর অবদান আলোচনা করো, বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্রের অবদান আলোচনা করো, এই ধরনের নোট কিন্তু আমাদেরকে এখান থেকে পড়তে হবে। এবং এখান থেকে কি প্রশ্ন আসবে, 2 নম্বরের আসবে, 5 নম্বরের আসবে এবং 10 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে। এরপর চলে যাবো আমাদের একক 2। একক 2 এর মধ্যে কি কি থাকবে, কবিতা। এগুলো কিন্তু কবিতা পড়তে হবে, যেমন ধর্ম পড়েছিলাম, দিগ্বিজয়ের রূপকথা পড়েছিলাম, তাই না? এই ধরনের কবিতা কিন্তু আমাদেরকে পড়তে হবে। যেমন প্রথমে পড়তে হবে আত্মবিলাপ, কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। সোনার তরী, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং প্রথমে বনলতা সেন, জীবনানন্দ দাশ। আমার কৈফিয়ত, কাজী নজরুল ইসলাম। এছাড়াও থাকছে আমাদের একক 3। একক 3 এর মধ্যে কি কি পড়তে হবে, ছোট গল্প। ছোট গল্প রূপে কি রয়েছে, রসময়ীর রসিকতা, খুব সুন্দর একটা গল্প, যা লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এরপর থাকছে অভাগীর স্বর্গ, এই পড়াটাও ভালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর থাকছে চিকিৎসা সংকট, এটা একটা কমেডি টাইপের পড়া, ঠিক আছে? চিকিৎসা সংকট, পরশুরাম। এরপর থাকছে মাদার ইন্ডিয়া, মহাশ্বেতা দেবী। এরপর থাকছে আমাদের একক 4। একক 4 এর মধ্যে আমাদেরকে পড়তে হবে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে পড়তে হবে বাংলার ব্রত, অবনীন্দ্রনাথ ঠাকুর। আর পড়তে হবে আমাদের ভাষা সংকট, প্রমোদ চৌধুরী। এই ছিল আপাতত আমাদের বাংলার যে মাইনরের যে পেপার, সেই বাংলা মাইনর পেপারের
সম্পূর্ণ এবং সহজ সরল ভাষায় সিলেবাস। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর এরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুমান খাদিব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের মেজর বাংলা, মাইনর বাংলা, মেজর দর্শন, মাইনর দর্শন এবং মাইনরের রাষ্ট্রবিজ্ঞানের সবকিছু নোট এবং সাজেশন নিয়ে বিস্তারিত টাইম টু টাইম আলোচনা করা হয় এবং আপডেট দেওয়া হয়। যদি তোমার এইরূপ শিক্ষণীয় ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।